الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا فمن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের নিমিত্তে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে জুমআর দিন বসে কোরআন এবং সেই সুন্নাহ মোতাবেক কিছু আলোচনা শ্রবণ করার শোনার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়ার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পাঠ করি আমাদের প্রিয় হাবিব সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল হারামাইন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার সামনে সম্মানিত উপস্থিতি এবং পর্দার আড়ালে মা ও বোনেরা, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি কেন্দ্র করে আলোচনা করব, সেই বিষয়টি হচ্ছে খুব পুরাতন বিষয়। যদিও বা পুরাতন বিষয়, তারপরেও সেই বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটি হচ্ছে আল্লাহ ভীতি অর্জন করা প্রসঙ্গে, তাকওয়াল্লাহ এর গুরুত্ব প্রসঙ্গে। আল্লাহ ভীতি, তাকওয়ার গুণ অর্জন করা, এটি অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকে যে আমরা দেখছি, আমরা যে আল্লাহ রাব্বুল আলামিনের পথ থেকে, কোরআন এবং সুন্নাহর পথ থেকে দূরে সরে যাচ্ছি, যার একটা উল্লেখযোগ্য কারণ সেটি হচ্ছে আমাদের মাঝে আল্লাহর ভয় না থাকার কারণ। আল্লাহর ভয় যত বেশি আমরা নিজেদের মধ্যে নিয়ে আসতে পারবো, তত বেশি আমরা আল্লাহর কাজ করতে পারবো, আল্লাহর ভয় জাগ্রত হবে। যত বেশি আমাদের থেকে আল্লাহর ভয় তাকওয়া দূরে থাকবে, তত বেশি আমরা গুনাহের কাজে, পাপের কাজে লিপ্ত থাকবো। সুতরাং আল্লাহর পথে থাকার জন্য এই তাকওয়ার বিকল্প নেই। তাকওয়ার গুণটি অর্জন করে আল্লাহর ভীতিশীল হয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। তাকওয়া এর গুরুত্ব প্রসঙ্গে পবিত্র কোরআনুল কারীমে অসংখ্য আয়াত নাজিল হয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা আয়াত আমরা সকলে জানি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহকে যথাযথ তোমরা ভয় করো। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝিয়েছেন আমরা যেন আল্লাহকে যথাযথ ভয় করি। যথাযথ ভয় কাকে বলে, এ প্রসঙ্গে
মুস্তাদরাক আল হাকিমে একটি হাদিস রয়েছে, সেখানে আল্লাহ রাসূল বলেছেন যথাযথ ভয় বলতে বোঝায় আল্লাহর অনুসরণ করতে হবে, আল্লাহকে মানতে হবে, আল্লাহর অবাধ্য হওয়া যাবে না। আল্লাহর যথাযথ ভয় বলতে আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহকে ভুলে গেলে চলবে না। আল্লাহকে যথাযথ ভয় বলতে বোঝায় আল্লাহর শুকরিয়া করতে হবে, আল্লাহর কুফরি করা যাবে না। যদি মনে করি যে আমরা আল্লাহকে আসলে ভয় পাই, তাহলে অবশ্যই অবশ্যই আমরা আল্লাহর আনুগত্যের মধ্যে থাকবো, আল্লাহর অনুসরণের মধ্যে থাকবো। যদি আমরা দাবি করি যে হ্যাঁ আসলেই আমরা আল্লাহকে ভয় পাই, আমাদের মাঝে তাকওয়ার গুণ রয়েছে, তাহলে অবশ্যই আমরা আল্লাহকে স্মরণ করতেই থাকবো। যদি দাবি করি যে হ্যাঁ আল্লাহকে আমরা ভয় পাচ্ছি, তাহলে অবশ্যই আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে, আল্লাহর শুকরিয়া করতে হবে। আল্লাহ আপনাকে আমাকে কত সুন্দর ভাবে সুনিপুণ ভাবে সৃষ্টি করেছেন, আমরা কি আল্লাহর শুকরিয়া আদায় করবো না? অবশ্যই আমাদের বলা উচিত আলহামদুলিল্লাহ। তা না হলে আমাদের করতে পারতেন এমন ভাবে যে আমাদের দুই চোখ নেই, যেমনটা অনেকের এরকম রয়েছে। আমাদেরকে এমন ভাবে সৃষ্টি করতে পারতেন যার দুই পা নেই, বা বিভিন্ন বিকল্প অবস্থা আল্লাহ সৃষ্টি করতে পারতেন। তা না করে সুন্দরভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন, সুনিপুণ ভাবে সৃষ্টি করেছেন। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করা, আল্লাহর ইবাদতে মত্ত থাকা, আল্লাহর ইবাদত করা, এটা আমাদের উচিত। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আল্লাহর ভীতি গুণটি আমাদের অর্জন করা তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। তাকওয়া কেমন আপনি আমি ভাবতেছি, এটা কোনো বিষয় হলো? এটা কোনো সাবজেক্ট হলো? এটা তো আমরা সবাই জানি। আরে হ্যাঁ সবাই জানি, তারপরেও মানি না। এই গুণটি সবাই জানি, তারপর আমরা কি মানি না? সাহাবায়ে কেরাম, সমগ্র সাহাবায়ে কেরাম সবাই জান্নাতি। তারপরও বিশেষ বিশেষ সাহাবী রয়েছে যারা ইসলামের খলিফা, দ্বিতীয় খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনারা এত বেশি মুত্তাকি হওয়া সত্ত্বেও, এত বেশি তাকওয়াশীল হওয়া সত্ত্বেও, তারপরে তারা তাকওয়া সম্পর্কে বিভিন্ন ভাবে অন্য সাহাবীদেরকে জিজ্ঞেস করেছিলেন। যেমন বিখ্যাত বিশ্ববিখ্যাত সাহাবী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এত বেশি তাকওয়াশীল ছিলেন যে, এত বেশি ভালো পরহেজগার ব্যক্তি ছিলেন যে, যার ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন ভাবার্থটা এরকম, আনতা তাসলুক ফি তরিকিন লা ইয়াসলুক শাইতান ফি তরিকিকা। এ ওমর, তুমি যে রাস্তা দিয়ে হাঁটো সে রাস্তা দিয়ে শয়তানও হাঁটে না। সুবহানাল্লাহ। এত বড় তাকওয়াশীল, এত বড় পরহেজগার ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরেও তিনি তাকওয়া সম্পর্কে আরো ভালো জ্ঞান অর্জন করার জন্য, আরো ধারণা পোষণ করার জন্য তিনি বিখ্যাত একজন সাহাবী উবাই রাদিয়াল্লাহকে বললেন, হে ভাই, তাকওয়া তাকওয়া কাকে বলে একটু আপনি আমাকে জানান, বুঝান। তখন উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে ওমর, আমা সালাকতা তরিকান যা শাওকিন, তুমি কি এমন কোন পথ কখনো চলনি যে পথে কাঁটা বিছানো থাকে? কাঁটা বিশিষ্ট পথ, কাঁটা বিছানো পথ, কাঁটাযুক্ত পথ, এইরকম পথ কখনো চলেছো? ক্বালা বালা। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হ্যাঁ, কাঁটা বিছানো পথ আমি চলেছি। তখন উবাই তাকে পাল্টা প্রশ্ন করলেন, ফামা আমিলতা, কাঁটা বিশিষ্ট পথ চলতে গিয়ে তুমি কিভাবে পথ পাড়ি দিয়েছো, কিভাবে সেই পথ চলেছো? ক্বালা, ওমর রাদিয়াল্লাহু বললেন, ইস্তাহাদতু শাম্মারতু ওয়া ইস্তাহাদতু, আমি আমার কাপড়কে, লুঙ্গিকে, পায়জামাকে এটো সেটো করে ধরেছি, উপরে উঠিয়ে নিয়েছি, যাতে করে কোন ধরনের কোন কাঁথা আমার গায়ে না ডুবে যায়, না লেগে যায়। এভাবে অনেক সযত্নে আমি রাস্তা পারাপার হয়েছি, রাস্তা চলেছি। তখন উবাই বিন কাব বললেন, ফাযাকা তাকওয়া, এটাই হচ্ছে তাকওয়া। তুমি পৃথিবীতে এমন ভাবে চলবে যেন তোমার মাধ্যমে কোনো গুনাহ না হয়। তুমি পৃথিবীতে, জমিনে, দুনিয়াতে এমন ভাবে চলবে যাতে তোমার মাধ্যমে কোনো হারাম কাজ সংঘটিত না হয়। পৃথিবীতে এমন ভাবে চলবে যেন তোমার মাধ্যমে কেউ অত্যাচারিত না হয়, তোমার মাধ্যমে কেউ ক্ষতিগ্রস্ত না হয়। এভাবেই তোমাকে চলতে হবে। যদি চলতে পারো তাহলে তবেই তুমি প্রকৃত মুত্তাকি, প্রকৃত তাকওয়াবান হতে পারবে। সুবহানাল্লাহ। فأخذ هذا المعنى ابن المعتز, ইবনুল মুআতাজ রাহিমাহুল্লাহ এই অর্থটাই তাকওয়ার গ্রহণ করেছেন। তিনি আরো বলেছেন, খাল্লি যুনুবা সাগীরাহা ওয়া কাবীরাহা, তোমরা দুনিয়াতে চলতে গিয়ে বড় গুনাহ ছোট গুনাহ সবগুলো পরিত্যাগ করবে।
ওয়াসনা কামাশি ফাওকাল আরদি যাতুশ শাওকি ইয়াহদারু মা ইয়ারা। এই পৃথিবীতে এমন ভাবে চলবে যেভাবে একজন ব্যক্তি একা বিশিষ্ট পথ চলে, এভাবে তোমাকে বেছে বেছে চলতে হবে। মন যা চাচ্ছে তা করা যাবে না, মন যা বলতে চাচ্ছে তা বলা যাবে না, মন যা ব্যবসা করতে থাকে সেই ব্যবসা করা যাবে না। সেটাই আপনাকে আমাকে করতে হবে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ আমাদেরকে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথে চলেছেন সে পথে আপনাকে আমাকে চলতে হবে। যখন এই মন মতো চলতে যাবো, মন মতো কথা বলতে যাবো, মন মতো কাজকর্ম করতে যাবো, তখনই আমরা গুনাহের মধ্যে লিপ্ত হব। সুতরাং আপনি যেটা করবেন সেই কথার পক্ষে যেন দলিল থাকে, যেটা আপনি বলবেন সে কথার পক্ষে যেন দলিল থাকে, যে কাজ করবেন সে কাজের পক্ষে যেন দলিল থাকে, যে ইবাদত করবেন যে আমল করবেন সে আমলের পক্ষে যেন দলিল থাকে। তা না হলে হয়তোবা আপনার ইবাদত হয়ে যাবে বিদআত, নয়তোবা আপনার কাজকর্ম হয়ে যাবে হারাম। সুতরাং ভাইয়েরা, আমরা তাকওয়ার পথ অনুসরণ করি, তাকওয়া মাফিক আমরা চলার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে চলা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আপনাকে আমাকে ছোট গুনাহ পরিত্যাগ করার চেষ্টা করতে হবে। আমরা অনেক সময় মনে করি এই পাপটা ছোট কাজ, এটা করলে কি হলো, এটা আল্লাহ মাফ করে দিলেন নিচে নিচে। আমরা মনে করি এই কাজটা হালকা কাজ, এটা হালকা গুনাহ, এটা ছোট গুনাহ, এটা তেমন কোনো বড় কবিরা গুনাহ নয়, এই দেখুন মনে করে আমরা অনেক গুনাহে লিপ্ত হয়ে থাকি। অথচ ওলামায়ে কেরাম বলেছেন যে ছোট গুনাহ পরিহার করো, কারণ ফাইনাল জিবালা মিনাল হাসা, বড় বড় পাহাড় আমরা দেখতে পাচ্ছি, এই বড় বড় পাহাড় গুলো নির্মিত হয়েছে ছোট ছোট কঙ্কর দিয়ে, ছোট ছোট পাথর দিয়ে। অর্থাৎ ছোট ছোট গুনাহ করতে করতে এক সময় আর ছোট গুনাহ ছোট থাকে না, সেটা বড় গুনাহে রূপান্তর হয়ে যায়। সুতরাং আমরা গুনাহ হলে সেটা পরিত্যাগ করার আপ্রাণ চেষ্টা করব, এটাই তাকওয়ার দাবি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকওয়াবান হওয়ার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। শুধু কি তাই, বিশ্ববিখ্যাত সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন আল্লাহ রাসূলের জামাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়ার পরিচয় এইভাবে দিচ্ছেন যে তিনি বলছেন তাকওয়া হচ্ছে আল খাউফু মিনাল জানিন, আল্লাহকে আপনাকে ভয় করতে হবে, আমাদের হৃদয়ে আল্লাহর ভয় জাগ্রত করতে হবে, এটা হচ্ছে তাকওয়া। ওয়াল আমালু বিতানজিল, কোরআন হাদিসে যা নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে, সেই কোরআন এবং হাদিস অনুযায়ী আপনাকে আমাকে আমাদের জীবন গঠন করতে হবে। ওয়ারিদা বিল কলিল, অল্পতে তুষ্ট থাকতে হবে। আপনার আমার রিজিক সীমিত, স্বল্প, তাই বলে আপনি হাউতাশ করবেন, আপনি হতাশাগ্রস্ত হয়ে যাবেন, আপনি হারাম পথে হলেও উপার্জন করার চেষ্টা করবেন, জি না, এই পথ আপনাকে অবশ্যই ত্যাগ করতে হবে। আল্লাহ আপনাকে যতটুকু রিজিক দিয়েছেন ততটুকুর উপর সন্তুষ্ট থেকে আল্লাহর ইবাদত আপনাকে করতে হবে। এইগুলো হচ্ছে তাকওয়া। ওয়াল ইস্তিআদাদু লিয়াউমির রাহিম, পরকালে আজীবন থাকতে হবে, অনন্তকাল থাকতে হবে। সেই কালে যেন, সেই পরবর্তী কালে যেন আমরা ভালোভাবে থাকতে পারি, এই জন্য দুনিয়াতেই পরিপূর্ণ প্রস্তুতি নিতে হবে আপনাকে আমাকে। আমাদের মাঝে দেখা যাচ্ছে আমরা এমন মুসলিম ভাই, আমাদের মাঝে ফরজ ইবাদত টুকু নাই, আমাদের মাঝে ফরজ ইবাদত টুকু নাই। কালেমা, শাহাদাত, সালাত, সিয়াম, যাকাত, হজ, এই সমস্ত ফরজ কাজগুলো, মহিলাদের পর্দা, এই ফরজ কাজগুলো আমাদের মাঝে কি অনেক সময় মিস হয়ে যাচ্ছে, আর আমরা দাবি করতেছি আমরা মুসলমান। যে কাজগুলো মিস থাকলে একজন ব্যক্তি পশ্চিমকালে মুসলিম থাকতে পারে না, সেই কাজগুলো মিস করে, সেই কাজগুলো বাস্তবে না করে আমরা নিজেদেরকে মুসলিম দাবি করতেছি। এদিকে দেখান, এইদিকে দেখান। বলছিলাম আপনাকে আমাকে অবশ্যই তাকওয়াবান হতে হলে এই গুণগুলো আপনাকে থাকতে হবে, যেমন আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন আল্লাহর ভয় আপনাকে আমাকে থাকতে হবে, কোরআন হাদিস অনুযায়ী আমল থাকতে হবে, অল্পতে তুষ্ট থাকতে হবে, আখিরাতের জন্য পরিপূর্ণ প্রস্তুতি আপনাকে আমাকে এই দুনিয়াতে থাকতেই নিতে হবে। আপনার আমার দেহে যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ সেই দেহের মূল্য আছে, যতক্ষণ দেহে শ্বাস আছে ততক্ষণ সেই দেহের মূল্য আছে। এই শ্বাস থাকা অবস্থায় আপনার আমার জীবনকে তাকওয়ার উপর গঠন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আমাদেরকে চলাফেরা করার, তাকওয়ার পথ অবলম্বন করার তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। শুধু কি তাই, বিশ্ববিখ্যাত আরেকজন সাহাবী ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, যাকে ইসলামের পঞ্চমতম খলিফা বলা হয়ে থাকে, ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ মানুষদেরকে তাকওয়া বুঝাচ্ছেন।
অথচ সেই যুগের মানুষ সবাই মুত্তাকি, সাহাবারা সবাই মুত্তাকি, তারপরে সেই মুত্তাকিদেরকে এত ডিস্টার্ব করলে হয়, এত ডিস্টার্ব করলে হয়। উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ জনসাধারণকে, সাহাবীদেরকে, তাবিঈদেরকে তিনি তাকওয়ার কাকে বলে এই জ্ঞানটা তিনি দিচ্ছেন, বুঝাচ্ছেন এইভাবে যে তিনি বলেছেন, লাইসা তাকওয়াল্লাহ বিসিয়ামিন নাহার ওয়ালা বিকিয়ামিল লাইল ওয়া তাখলিতু ফীমা বাইনা যালিক। আপনি দিনের বেলায় নফল সিয়াম পালন করবেন, রাতের বেলায় তাহাজ্জুদ করবেন ঘন্টার পর ঘন্টা, আর আনুষঙ্গিক অনেক ভালো কাজ করবেন, মূলত এটা কিন্তু তাকওয়া নয়। তাকওয়ার যেটা মূল থিওরি, মূল উদ্দেশ্য সেটি হচ্ছে তারকু মা হারামাল্লাহ। আপনাকে আমাকে তাকওয়াবান হতে হলে আল্লাহ যা হারাম করেছেন, যা নিষেধ করেছেন, যেগুলো হারাম হিসেবে সাব্যস্ত করেছেন, সেই হারাম কাজগুলো আপনাকে বেছে বেছে বর্জন করতে হবে। এটা হচ্ছে তাকওয়া। ওয়া আদাউ মা ফতারাদাল্লাহু আলাইহি, এবং আল্লাহ যা ফরজ করেছেন সেগুলো বাস্তবায়ন করতে হবে। ফরজ যেমনি ভাবে বাস্তবায়ন করবে, ঠিক তেমনি ভাবে আপনার আমার জীবন থেকে হারাম কাজগুলোকে বর্জন করতে হবে, তবেই আপনি মুত্তাকি হতে পারবো। ফরজ সালাত, 5 ওয়াক্ত সালাত আলহামদুলিল্লাহ অনেকেই পড়ি, ফরজ সিয়াম আলহামদুলিল্লাহ অনেকেই পড়ি, ফরজ যাকাত আলহামদুলিল্লাহ অনেকেই দেই, ফরজ হজ আলহামদুলিল্লাহ যার সামর্থ্য রয়েছে অনেকেই করেছেন। কিন্তু দেখা যায় এই ফরজ বিধান পালন করা সত্ত্বেও আমাদের মাঝে এমন কিছু ব্যক্তি, এমন কিছু মুসলিম ভাই রয়েছেন যারা হারামের সঙ্গে জড়িত, যারা হারাম ব্যবসা করে, সুদি ব্যবসা করে, ঘুষ খায়। আবার আমাদের সমাজে একটা জিনিস চালু হয়েছে, সেটি হচ্ছে কারো সন্তান যদি কোনো ভালো ব্যাংকে চাকরি করে, তখন তার বাবা কি উৎফুল্ল, কি হাসি, কি খুশি, সমাজে মানুষকে বলে বেড়ায় যে আমার সন্তান সোনালী ব্যাংকের বড় ম্যানেজার, আমার সন্তান জনতা ব্যাংকের বড় ম্যানেজার, আমার সন্তান অগ্রণী ব্যাংকের বড় ম্যানেজার, অমুক তমুক। অথচ সুদী ব্যাংক, এগুলোতে চাকরি করা হারাম। এই হারাম চাকরি করে আবার বাবারা কি গর্ব করে, সন্তানরা গর্ব করে যে ভালো চাকরি করতেছি। যে না, আপনাকে মুত্তাকি হতে হলে, আপনাকে জান্নাতি হতে হলে, আপনাকে আল্লাহ থাকতে হলে, রাসূলকে ভালোবাসতে হলে অবশ্যই এই হারাম কাজ বর্জন করতে হবে। দরকার পড়লে আপনি চা বিক্রি করে খাবেন, দরকার পড়লে আপনি মাটি কেটে খাবেন, দরকার পড়লে আপনি চকলেট বিক্রি করে খাবেন, দরকার পড়লে আপনি সুইপার গিরি করে হলেও চলবেন। তারপরে কোনো হারাম কাজের সঙ্গে একজন মুসলিম কোনোভাবেই জড়িত থাকতে পারে না, পারে না, পারে না। আমাদের অনেক মুসলিম ভাই এখন রয়েছে আশা ব্যাংক, অমুক ব্যাংক, তমুক ব্যাংকের কাছে ঋণ নেয়, লোন নেয়। অথচ সকলে জানে এই সমস্ত ঋণ, এই সমস্ত লোন, এগুলো সবগুলো সুদের অন্তর্ভুক্ত, যেটা আপনাকে প্রতি মাসে সুদ দিতে হয়। আপনাকে আমাকে আল্লাহর ওপর অল্পতেই তুষ্ট থেকে আল্লাহর ইবাদত করতে হবে। এই দুনিয়াকে বলা হয় আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াকে বলা হয়, এই দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা। জেলখানায় যেমন একজন ব্যক্তি তার ইচ্ছা মতো কোনো কাজ করতে পারে না, ঠিক তেমনি ভাবে একজন মুমিন ব্যক্তি এই পৃথিবীতে, এই দুনিয়াতে চলতে গিয়ে তার মনের মতো মন যা চায় তা করতে পারে না, মন যা চায় তা বলতে পারে না, মন যা চায় সেই রকম ব্যবসা করতে পারে না। একদম আল্লাহ পক্ষ থেকে যে বিধিনিষেধ রয়েছে সেভাবেই আপনাকে আমাকে এই দুনিয়া টিকে থাকতে হবে। দুনিয়া চলতে গিয়ে অনেক কষ্ট হবে, এই কষ্ট স্বীকার করে যারা আল্লাহর পক্ষ থেকে সম্মানিত পুরস্কার জান্নাত অর্জন করতে পারবে, তারাই হচ্ছে বড়ই সফল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সুন্নাহ মাফিক, কোরআন এবং সুন্নাহ মাফিক এই যে তাকওয়ার বৈশিষ্ট্য কথা উল্লেখ হয়েছে, তাকওয়া গুণের কথা উল্লেখ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামে তাকওয়ার গুণ অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আপনাদেরকে বুঝাইতে চাচ্ছিলাম যে বড় বড় সাহাবীরা, বিশ্ববিখ্যাত সাহাবীরা, যারা সবাই তাকওয়াবান, সবাই আল্লাহর অবাধ্য হবে বিন্দু পরিমাণ এইরকম অবাধ্য হন নাই, সেই সাহাবারা আবার সেই রকম সাহাবীদেরকে তাকওয়ার গুণ বোঝাচ্ছেন। আর আমরা অনেকে ভাবি এটা কোনো বিষয় হলো, এটা মামুলি বিষয়, এটা সবাই জানি আমরা। আরে ভাই, আমরা তো সবাই জানি, কিন্তু মানি না আমরা। আপনি আমি যেমন জানবো, ঠিক তেমনি ভাবে আপনার এই 3.5 হাত বডির মধ্যে সেই জানা অনুযায়ী আমল থাকতে হবে,
তবে আপনি আমি মুমিন হতে পারবো, তবে আপনি আমি মুত্তাকি হতে পারবো, তবে আপনি আমি পরহেজগার হতে পারবো। শুধু জানার নাম ইমানদার নয়, জানা পাশাপাশি মানার নাম হচ্ছে ইমানদার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে সূরাতুল বাকারার শেষের দিকে উল্লেখ করেছেন মুমিন কারা। তাদের কথা বলতে গিয়ে বললেন ওয়াকালু সামি'না ওয়া আতানা, যারা বলে আমরা শুনলাম, যারা বলে শোনার পর আমরা মেনে নিলাম, তারা হচ্ছে মুমিন। কান ধরে পৃথিবীর সর্বনিকৃষ্ট জাতি, তাদের একটা আকীদা তুলে ধরেছেন আল্লাহ। আল্লাহ বলেছেন পৃথিবীর নিকৃষ্ট জাতি ইহুদি জাতি, যে ইহুদি জাতি মুসলিমদের উপর অত্যাচারমূলক আচরণ করতেছে, অনেক মুসলিমদেরকে হত্যা করতেছে, আহত করতেছে, নিহত করতেছে, মুসলিমদের বুলডোজার চালাচ্ছে, সেই নিকৃষ্ট জাতি ইহুদি জাতি, যাদের একটা বৈশিষ্ট্য সেটি হচ্ছে কালু, তারা বলে সামি'না, আমরা শুনলাম, ওয়া আসাইনা, এবং অবাধ্য হলাম। ইহুদিদের গুণ হচ্ছে তারা বলে আমরা শুনলাম এবং অবাধ্য হলাম, মানলাম না। ইহুদিদের গুণ, আর এই গুণটা আমাদের মাঝে ঢুকে পড়েছে। আমরা শুনি, মানি না। অনেকে ভাবে এইরকম আওয়াজ কত শুনি, এই যে শুনলাম কিন্তু মানলাম না, এই শুনে আর মানে না, এটা হচ্ছে ইহুদিদের গুণ, এটা মুসলিমদের গুণ হতে পারে না। সুতরাং আপনি আমি যদি মুসলিম হতে চাই, যদি মুমিন হতে চাই, যদি ঈমান হতে চাই, অবশ্যই আমরা যা বলবো নিজেরা আমল কি করবো, শুনবো, ভালো করে আমল করার কি চেষ্টা করব। যা শুনছি শুনে আমল করে অপরদেরকে আমরা দাওয়াত দেওয়ার চেষ্টা করবো, বলার চেষ্টা করবো যে আজকে এটা শুনেছি, ভালো কথা, এটা আমাদের মানা প্রয়োজন। এরা আপনাকে আমাকে দাওয়াতি কাজের সঙ্গে কি থাকতে হবে, জড়িত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকওয়ার গুণ অর্জন করার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। এরকম তাকওয়া পরিচয় দিতে গিয়ে অনেক সাহাবী অনেক ভাবে বুঝিয়েছেন। ওই দিকে না যাই, তাকওয়ার গুণ সম্পর্কে, পরিচয় সম্পর্কে কি বলা হয়েছে সেটা আপনাদেরকে বুঝাইলাম। অথচ তাকওয়ার শাব্দিক যে অর্থটি সেটি হচ্ছে ভয়, আল্লাহ ভীতি। এই আল্লাহ ভীতি আমাদের হৃদয়ে জাগ্রত করতে হবে, সেটা অবশ্যই আল্লাহর বিধান পালন করার মাধ্যমে, আল্লাহর বিধান উপেক্ষা করার মাধ্যমে আল্লাহর তাকওয়ার গুণ অর্জন করা কখনোই অর্জন করা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তাকওয়া, আল্লাহ ভীতির গুণটি অর্জন করার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আয়াতে অনেক ধরনের কথা কি করেছেন, উল্লেখ করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুল হাদীদের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, তোমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো এবং রাসূলের প্রতি ঈমান নিয়ে আসো। যদি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতে পারো, রাসূলের প্রতি ঈমান নিয়ে আসতে পারো এবং তাকওয়ার গুণ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে পারো, তাহলে আল্লাহ বলতেছেন ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ডাবল রহমত প্রদান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে ডাবল রহমত পাওয়ার জন্য আপনাকে আমাকে অবশ্যই তাকওয়ার গুণ অর্জন করতে হবে, আল্লাহ রাসূলের প্রতি ঈমান নিয়ে আসতে হবে, যদি আমি আপনি ডাবল রহমত প্রাপ্ত হতে চাই। এখন আপনি বলতে রহমত এটা সাধারণ বিষয়, এটা কোনো বিষয় হলো? আরে হ্যাঁ, রহমতটাও গুরুত্বপূর্ণ একটি বিষয়। কেমন বিষয়? এই ব্যাপারে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ সহিহ মুসলিমে উল্লেখ করেছেন, আল্লাহ রাসূল বলেছেন লা ইউদখিলু আহাদান মিনকুম আমালুহু আল জান্নাতা ওয়া লা ইউজিরুহু মিনান নার ওয়া লা আনা ইল্লা বিরহমাতিল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন সাহাবীদেরকে, হে সাহাবারা, তোমাদের কোন ব্যক্তির কোন আমল কাউকে জান্নাতে প্রবেশ করাতে পারবে না, তোমাদের কোন ব্যক্তির কোন আমল কাউকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারবে না। আবার বলি, আল্লাহ রাসূল বলেছেন, হে ঈমানদাররা শুনে রাখো, তোমাদের কোন ব্যক্তির কোন আমল কাউকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, তোমাদের কোন ব্যক্তির কোন আমল কাউকে জাহান্নাম থেকে বের করতে পারবে না, ইল্লা বিরহমাতিল্লাহ, আল্লাহর রহমত ছাড়া। আল্লাহ রাসূল বলেছেন এমনকি আমাকেও না, ইল্লা বিরহমাতিল্লাহ, আল্লাহর রহমত ছাড়া। অর্থাৎ আল্লাহর রহমত ছাড়া পৃথিবীর কে জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে আল্লাহর রহমত প্রাপ্ত হওয়ার প্রয়োজন আছে কি নাই? আল্লাহর রহমত পাওয়ার দরকার আছে কি নাই? অবশ্যই রয়েছে। যদি আপনি আমি আল্লাহর রহমত পেতে চাই বেশি, তাহলে আপনাকে আমাকে অবশ্যই তাকওয়ার গুণ অর্জন করতে হবে। কারণ তাকওয়ার গুণ অর্জন করতে পারলে, আল্লাহ ভীতিশীল এই গুণটি অর্জন করতে পারলে আল্লাহ আমাদেরকে ডাবল রহমত প্রদান করবেন। সুবহানাল্লাহ। যে রহমতের মাধ্যমে আমাদের জন্য জান্নাত যাওয়া সহজ হয়ে যাবে। আপনি আমি যদি ভাবি যে আমি কোন আমল করব না, আল্লাহর রহমতের প্রত্যাশী আমি, নারজু রাহমাতাল্লাহ বিলা আমালিন,
আল্লাহর কাছে রহমত কামনা করতেছি, কোনো আমল করা প্রয়োজন নাই। যদি কেউ ভাবে এই দলটাকে বলা হয় মুরজিয়া সম্প্রদায়, বাতিল সম্প্রদায়, যারা আমল ছাড়াই আল্লাহর কাছে রহমত কামনা করে। আহলে সুন্নাহ ওয়াল জামাতের বড় একটা গুণ, সেটি হচ্ছে আপনাকে আমাকে আমলের মাধ্যমে আল্লাহর কাছে রহমত তালাশ করতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমে বলেছেন, মান বাচ্চা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু, যার আমল যাকে পিছিয়ে রেখেছে আর বংশ মর্যাদা সম্মান প্রতিপত্তি টাকা পয়সা তাকে সামনের দিকে এগিয়ে নিতে পারবে না। সুতরাং আপনার আমল নাই তো আপনি যে, আপনার আমল আছে তো আপনি হিরো। দুনিয়াতে দেখা যায় একজন ব্যক্তি টাকা পয়সা অনেক আছে, সেই ব্যক্তিকে মানুষ অনেক মূল্যায়ন করে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে তাকেই মূল্যায়ন করা হবে যার আমল ভালো রয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং আমলে সালেহ করার চেষ্টা করি যদি মুত্তাকি হতে চাই, তাকওয়াবান হতে চাই। তাকওয়ার এই বিষয়টি অত্যাধিক খুবই সেনসিটিভ একটি বিষয়, যে তাকওয়ার গুণটি প্রায় সকল ইবাদতের সাথে কি রয়েছে, যুক্ত রয়েছে। যেমন আমরা রমজানের সিয়াম পালন করি, সে সম্পর্কে আল্লাহ কি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই ইমানদারগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেভাবে আগের জাতিদের উপর সিয়াম ফরজ করা হয়েছিল। উদ্দেশ্য একটি, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। প্রায় প্রত্যেকটা ইবাদতের সাথে মুত্তাকি হওয়ার তাকওয়ার গুণ সংশ্লিষ্ট রয়েছে। কারণ তাকওয়ার গুণ অর্জন করা ছাড়া কেউ জান্নাত যেতে পারবে না। ঠিক তেমনি যখন আমরা কোরবানি করি, আল্লাহ বলেছেন সূরাতুল হজ্জের 38 আয়াতে, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। তোমাদের কোরবানির পশু রক্ত মাংস কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছে না, যেটা পৌঁছে সেটা হচ্ছে তোমাদের কার কেমন আল্লাহ ভীতি রয়েছে, তাকওয়া রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ ভীতিটুকুই কি আল্লাহর কাছে কি পৌঁছে। আপনার মাঝে আমার মাঝে যে আজকে আল্লাহ ভীতি থাকতো, তাকওয়ার গুণ থাকতো, অবশ্যই অবশ্যই আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করতেন। আপনার মাঝে তাকওয়া নাই বিধায় আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন না। আর নামাজ না পড়লে তো সেটা কাফের হয়ে যায়, সেটা মুসলিমে কি থাকে না। এটা আমরা স্পষ্ট আগে কি একবার এখানে আলোচনা করেছিলাম সালাত সম্পর্কে, ওই দিকে যাচ্ছি না। বলছিলাম আপনার মাঝে যে তাকওয়া থাকতো, তাহলে আপনি এট এনি কস্ট যে করে হোক না কেন 5 ওয়াক্ত সালাত আপনি পড়তেন। এটা ঈমানের দাবি, এটা তাকওয়ার দাবি। তাকওয়া আছে তার দাবি, তাকওয়া আছে দাবি, আপনি মুসলিম এর দাবি না আপনাকে সালাত করতে হবে। আপনি আমি নামাজ না পড়ে মুসলিম দাবি করতেছি, এই দাবি করা এই চাওয়া কি মামার বাড়ির আবদার নাকি, যে মামার বাড়িতে গেলাম খাইলাম চলে আসলাম? আপনি সালাত করেন না, নামাজ আপনার আমলে নাই, আপনার জীবনে 5 ওয়াক্ত আপনি পড়েন না, আপনি মুসলিম নন। যদি মনে করেন যে হ্যাঁ নামাজ না পড়ে আমি মুসলিম রয়েছি, এই যে জুমার দিন আসছি, শুক্রবারে একদিন হাজিরা দেওয়ার জন্য এসেছি, আমি মুসলিম, যে না, এই দাবি কখনো টিকবে না। একটা উদাহরণ দেই, একটা সুই, এই যে সুইয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা যতটা অসম্ভব, তার চেয়ে বেশি অসম্ভব হচ্ছে নামাজ না পড়ে নিজেকে মুসলিম দাবি করা। কথাটা বুঝেননি মনে হয়? সুইয়ের ছিদ্র দিয়ে উট গরু ছাগল প্রবেশ করা যেমন অসম্ভব, তার চেয়ে বড় অসম্ভব, বড় কঠিন অসম্ভব কাজ হচ্ছে নামাজ না করে নিজেকে মুসলিম দাবি করা। আপনি আমি নামাজ পড়তেছি না, অনেক যুবক ভাই, অনেক বড় বড় ভাই আমি জানি, চিনি, তাদেরকে দেখি অনেকে নামাজ পড়ে না, আবার আমরা কি করতেছি, মুসলিম দাবি করতেছি। অসম্ভব, এই দাবি কখনো আল্লাহর কাছে টিকবে না। আপনার জীবনে যতক্ষণ শ্বাস আছে, যতক্ষণ হায়াত আছে, যতক্ষণ প্রাণ আছে, আপনাকে আমাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে, এর বিকল্প কোনো পথ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই নাম তাসতাদি কয়মান, সাধারণত সালাত দাঁড়িয়েই পড়তে হয়। সুস্থ আছেন, ঠিক আছেন, সবল, আপনার দেহ সব ঠিক, কোনো সমস্যা নাই, সালাত দাঁড়িয়ে পড়া ফরজ। যদি আপনি দাঁড়িয়ে সালাত আদায় করতে না পারেন, মাথা ব্যথা, কোমর ব্যথা, অমুক তমুক সমস্যা, দাঁড়িয়ে সালাত আদায় করতে পারতেছেন না, তখন আপনাকে আমাকে অবশ্যই বসে সালাত আদায় করতে পারবেন, বসে সালাত আদায় করতে হবে। যদি আপনি আমি বসে সালাত আদায় করতে না পারি, এতটাই অসুস্থ, এতটাই ডিসেবল যে বসে সালাত আদায় করতে পারছি না, রাসূলুল্লাহ বলেছেন তখন পার্শ্ব ঘুরে শুয়ে শুয়ে হলে তোমাকে সালাত আদায় করতে হবে। অন্যের রায়াতে রয়েছে এটাও অসম্ভব হলে চোখের ইশারায় কমপক্ষে সালাত আদায় করতে হবে। এটা এমন ফরজ বিধান, এটা এমন ফরজ বিধান যে এতটাই গুরুত্বপূর্ণ একটা কি কঠোর বিধান, যে আপনাকে মুসলিম থাকতে হলে সালাত আদায় করতে হবে। ভাই
আপনার দেহ এখনো ঠিক আছে, আপনার হুশ এখনো ঠিক আছে, ব্রেন এখনো সতেজ রয়েছে, ব্রেনের মধ্যে কোনো সমস্যা জং ধরে নাই, এখনো পাগল হয়ে যান নাই, এখনো আপনি মতিভ্রম হয়ে যাননি। সুতরাং আমার কথা যদি আপনার কাছে স্পষ্টভাবে বুঝে আসে যে সালাত পড়া ফরজ, সালাত পড়া ছাড়া কেউ ঈমানদার হতে পারে না, যদি এতটুকু বুঝে আসে, তাহলে আপনি আজকে থেকে অবশ্যই 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। যদি মনে করেন যে হ্যাঁ মুসলিম থাকতে চাই, আমি মালায়ন হতে চাই না, আমি ওই অমুক তমুক ব্যক্তি গণেশ হতে চাই না, রমেশ হতে চাই না, অমুক তমুক হিন্দু হতে চাই না, আপনাকে আমাকে 5 ওয়াক্ত সালাত করতেই হবে, মুসলিম নামটা আল্লাহর খাতায় লিখে রাখার জন্য। এটা তো সালাত পড়ার পর আরো কত ইবাদত আপনাকে বাস্তবায়ন করতে হবে, আপনাকে কত কাজ আপনাকে বাস্তবায়ন করতে হবে, হারাম কাজগুলো পরিহার করতে হবে, আল্লাহর কাজগুলো বাস্তবায়ন করতে হবে। সালাতেও আমরা ঠিক মতো আদায় করছি না, তাহলে কত ভুলের মধ্যে রয়েছি আমরা। ভাই আসুন আমরা আমাদের মূল ভিত্তিগুলো ঠিক রেখে তাকওয়াবান হওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুত্তাকি হতে পারে না যতক্ষণ না সে হারাম কাজ পরিহার করে এবং আল্লাহর কাজগুলো করে। সুতরাং অবশ্যই আল্লাহর বিধানগুলো বাস্তবায়ন করবেন এবং হারাম কাজ পরিহার করবেন, এর মাধ্যমে আমরা মুত্তাকি হওয়ার চেষ্টা করব। আমরা যারা বিভিন্ন ধরনের হারাম দ্রব্য ভক্ষণ করি, বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, গুল, আলাপাতা, চুয়ানি, এই হারাম দ্রব্যগুলো যারা খায়, এই হারাম দ্রব্য অবশ্যই অ্যাভয়েড করবে, অবশ্যই পরিত্যাগ করবে, যদি আপনি আমি আমাদের ইবাদতগুলো আল্লাহর কাছে কবুল করাইতে চাই। আল্লাহর কাছে ইবাদতগুলো কবুল করাইতে হলে এই হারাম দ্রব্য পরিত্যাগ করতে হবে। এটা তাকওয়ার দাবি, তাকওয়ার দাবি হারাম পরিত্যাগ করা, তাই এগুলো অবশ্যই আপনাকে আমাকে পরিহার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠতম মুত্তাকি ব্যক্তি। কিয়ামত পর্যন্ত যত মানব সৃষ্টি হবে তার মধ্যে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ হয়েছেন তার মধ্যে শ্রেষ্ঠতম মানুষ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি সাইয়্যিদুল আম্বিয়া, সমগ্র নবীদের সরদার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় তাকওয়াবান, তারপরেও তিনি প্রতিনিয়ত তাকওয়াবান হওয়ার জন্য দোয়া করতেন। সেই মুসলিমে একটা হাদিস, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন একটা দোয়া, প্রতিনিয়ত একটা দোয়া পড়তেন, সেটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তাকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এই দোয়াটা রাসূলুল্লাহ প্রতিনিয়তই পড়তেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা, হে আল্লাহ আমি আপনার কাছে হেদায়েত চাচ্ছি, ওয়াত তাকা, হে আল্লাহ আমি তাকওয়াবান হতে চাচ্ছি, ওয়াল আফাফা, হে আল্লাহ আমি গুনাহ থেকে পরিত্রাণ চাচ্ছি, এবং আমি অভাব মুক্ত থাকতে চাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই দোয়াটা প্রতিনিয়ত করতে পারেন, তাহলে আমাদেরকে কেমন যত্ন সহকারে এই দোয়াটা পড়া উচিত, তাকওয়াবান হওয়ার জন্য, মুত্তাকি হওয়ার জন্য, আল্লাহর ভীতিশীল দিল অর্জন করার জন্য। তাই আসুন ভাইয়েরা, আমরা মুত্তাকি হওয়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ আপনাদের এলাকার মুসল্লি অনেক রয়েছে, মুসল্লি অনেক রয়েছেন। এই মুসল্লিরা যদি নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করেন, তাহলে এই মসজিদটা সুন্দরভাবে আবাদ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, এই যে মসজিদটা, এই যে একটা গ্রামের মধ্যে এত সুন্দর একটা মসজিদ, কত লক্ষ টাকা যে খরচ হয়েছে, কত যে পরিশ্রম করতে হয়েছে এই মসজিদের পেছনে, যারা এই মসজিদে অবদান রেখেছেন বিভিন্ন ভাবে, দান সৎকার মাধ্যমে, পরামর্শের মাধ্যমে, কাজের মাধ্যমে, বিভিন্ন বুদ্ধি দেওয়ার মাধ্যমে যারাই অবদান রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের অবদানকে কবুল করুন, বলে আল্লাহুম্মা আমিন। এর মাধ্যমে তাদের ইবাদতগুলো কবুল করুন, বলে আল্লাহুম্মা আমিন। এবং তাদেরকে জান্নাতুল ফিরদাউস পাওয়ার তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। শুধু দান করলেই হবে না, পাশাপাশি আপনাকে আমাকে ইবাদত অবশ্যই করতে হবে। যেগুলো ইবাদত না করলেই নয়, যেগুলো উপর ভিত্তি করে মুসলিম থাকা, অবশ্যই সেই ইবাদতগুলো আপনাকে পালন করতেই হবে। ভাইরা 5 ওয়াক্ত সালাত যত্ন সহকারে আদায় করুন, সিয়াম পালন করুন, হজের সামর্থ্য থাকলে হজ আদায় করুন। মা বোনদেরকে বলতেছি, মা বোনেরা, এই যে জুমার দিন আপনারা আজকে খুতবা শোনার জন্য এসেছেন, ভালো গুণ, ভালো কাজ, ভালো কাজের জন্য এসেছেন, তবে অবশ্যই এই জুমার দিন যে আপনারা এসেছেন এখানে খুতবা শোনার জন্য, নামাজ পড়ার জন্য, পরিপূর্ণ পর্দা মেইনটেইন করে আপনাকে আসতে হবে। অনেকে দেখা যাচ্ছে শাড়ি পরে উপরে একটা চাদর পরে চলে আসতেছে, এমন না, ভালো করে ঢেকে কোনো মুখ যেন দেখা না যায়, এভাবে সুন্দরভাবে কভার করে আবৃত্ত হয়ে আপনাকে মসজিদে আসতে হবে। তা না হলে সব কামাই করতে এসে গুনাহ নিয়ে ফিরে যাবেন, এমনটা যেন না হয়। মসজিদে আসতে হবে, পরিপূর্ণ পর্দা সহকারে আসতে হবে। আল্লাহ আমাদের মা বোনদেরকে পরিপূর্ণ পর্দা সহকারে আসার, চলার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। তাকওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি গুণ। এ প্রসঙ্গে রাসূলুল্লাহর
একটি প্রসিদ্ধ একটা হাদিস যেটা আমাদের সকলের জানা রয়েছে। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কারো চেহারার দিকে তাকান না, ওয়ালা আমওয়ালিকুম আল্লাহ তোমাদের কারো টাকা পয়সার দিকে তাকান না, কার কত লক্ষ টাকা আছে এই দিকে আল্লাহ তাকাবেন না, দেখবেন না কার চেহারা কত সুন্দর সুদর্শন, অনেক ভালো চেহারা, অনেক ফর্সা, অনেক সুন্দরী রমণী, এদিকে আল্লাহ তাকাবেন না। তবে আল্লাহ যে তাকাবেন সেটি আছে ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আল্লাহ তোমাদের অন্তরের দিকে তাকাবেন, তোমাদের আমলের দিকে তাকাবেন। তোমাদের অন্তরটা কি তাকওয়ায় পরিপূর্ণ রয়েছে নাকি গুনাহে পরিপূর্ণ রয়েছে? তোমাদের আমল কি সুন্দর রয়েছে নাকি ভেজাল যুক্ত রয়েছে, নাকি আমল নাই বললে চলে? সুতরাং আপনাকে আমাকে ওই দিকটাই লক্ষ্য রাখতে হবে যেদিকে আল্লাহ তাকান, সেটি হচ্ছে অন্তরকে ফ্রেশ রাখা, তাকওয়া পূর্ণ করা, পাশাপাশি আমল পূর্ণ করা, আমল সম্পূর্ণ হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই অন্তর ফ্রেশ করার, তাকওয়াবান হওয়ার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা জান্নাত পেতে চান তাদের একটা সুন্দর গুণ একটি সহিহ তিরমিজির হাদিসে উল্লেখ করেছেন। আবু উমামা আল-বাহিলি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহ ইয়াখতুবু আমি রাসূলের কাছে শুনলাম রাসূল খুতবা দিচ্ছিলেন। একটা খুতবা দিতে গিয়ে রাসূলুল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, হে দুনিয়ার মানব জাতি তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়ার গুণ অর্জন করো, ওয়াসাল্লু খামসাকুম পাশাপাশি তাকওয়ার গুণ অর্জন করার পর 5 ওয়াক্ত সালাত আদায় করো, ওয়াসুমু শাহরাকুম এবং রমজান মাসের ফরজ সিয়াম পালন করো, ওয়াদু যাকাত আমওয়ালিকুম এবং তোমরা তোমাদের মালের যাকাত প্রদান করো, যাকাত ফরজ হয়েছে যাকাত প্রদান করো, ওয়াতিউ ওয়ামারাআকুম এবং তোমাদের আমিরের কথা অনুসরণ করো, তোমাদের নেতৃস্থানীয় লোকদের কথা অনুসরণ করো, আমিরের কথা মেনে চলো, তাহলে তাদখুলু জান্নাত রাব্বিকুম তাহলেই তোমরা তোমাদের রবের জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই আমরা যদি জান্নাতে প্রবেশ করতে চাই তাকওয়ার গুণ অর্জন করতে হবে, সালাত পড়তে হবে, সিয়াম রাখতে হবে, যাকাত দিতে হবে, আমিরের কথা শুনতে হবে, আর আনুষঙ্গিক যে ফরজ বিধানগুলো আছে সেগুলো পালন করতে হবে, তবেই আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মুত্তাকি হওয়ার, তাকওয়াবান হওয়ার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন।